তো অনেক দিন পর সিআরপিএফ অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এর তরফ থেকে কনস্টেবল পোস্টে প্রচুর শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে তোমরা ছেলে ও মেয়েরা সবাই এখানে অনলাইন আবেদন করতে পারবে। তবে এখানে একটি পোস্ট নয়, ভিন্ন ভিন্ন পোস্ট রয়েছে। তাই কোন কোন পোস্টের জন্য নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে, কারা কারা তোমরা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হবে এবং আবেদন করলে সিলেকশনটা কীভাবে হবে, বেতন তোমাদের কত টাকা দিয়ে হবে, আবেদন ফি কত লাগছে, এ টু জেড সম্পূর্ণ তথ্য নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশানটা ওপেন করে রেখেছি। এই যে নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, এবং এখানে দেখতে পাচ্ছ নিচে লেখা রয়েছে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল, যেখানে তোমাদের কনস্টেবল পোস্টে তোমাদের নিয়োগটা করা হবে এবং এখানে তোমরা চাকরি পেলে কেন্দ্র সরকারের আন্ডারে তোমরা চাকরিটা পাবে। তো প্রথমে তোমাদের ইম্পর্টেন্ট ডেটটা বলে দিই। এখানে কিন্তু অনলাইন তোমরা আবেদন করতে পারবে আগামী 20 এপ্রিল 2026 তারিখ থেকে। এখনও বর্তমানে শুধুমাত্র অফিসিয়াল ফুল নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে। আগামী 20 এপ্রিল থেকে তোমরা অনলাইন আবেদন করতে পারবে। এবার অনলাইন আবেদন করা যাবে আগামী 19/5/2026 তারিখ, মানে 19শে মে 2026 তারিখ পর্যন্ত। ওকে, এবং এখানে তোমাদের বলা হচ্ছে প্রথমেই অফিসিয়াল নোটিফিকেশান, এখানে কিন্তু মেল এবং ফিমেল তোমরা ছেলে এবং মেয়েরা সবাই কিন্তু এই ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদনটা করতে পারবে। ওকে, এবার অনলাইন আবেদন করার জন্য অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে https://www.rect.crpf.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইন আবেদনটা করতে হবে। অনলাইন আবেদন করলে তোমরা চাকরি পেলে তোমাদের লেভেল 3 অনুযায়ী তোমাদের বেসিক পে থাকবে কত, 21,700 টাকা থেকে 69,100 টাকার মধ্যে। তার জন্য খুব ভালো বেতনের চাকরি, তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো তোমরা যদি এলিজিবল হয়ে থাকো। এবার তাহলে মোট শূন্যপদ সংখ্যা কত রাখা হয়েছে, এখানে দেখতে পাচ্ছ কনস্টেবল পোস্ট তোমাদের কিন্তু এখানে টেকনিক্যাল এবং ট্রেডসম্যান, এখানে কিন্তু মোট তোমাদের শূন্যপদ সংখ্যা রয়েছে 9,175টি। এখানে কিন্তু বর্তমানে প্রচুর শূন্যপদ এখানে কিন্তু রয়েছে। এই বছরের মধ্যে এই রকম ভ্যাকেন্সির ক্ষেত্রে এটা কিন্তু অনেক বড় একটা ভ্যাকেন্সি, যেখানে তোমাদের ছেলেদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 9,096টি এবং মেয়েদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 79টি। এবার নিচে কিন্তু এখানে স্টেট অনুযায়ী প্রতিটা পোস্ট অনুযায়ী এখানে কিন্তু ভ্যাকেন্সিটা ডিভাইড করা রয়েছে। যদি বলি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা, যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে, এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য শুধুমাত্র কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, ছেলেদের জন্য কথা বলছি, এখানে 748টা, আর ওয়েস্ট বেঙ্গলে এখানে মেয়েদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 6টা। ওকে, তো অবশ্যই যারা তোমরা আবেদন করতে চাও অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। অন্যান্য ভ্যাকেন্সির তুলনায় এখানে কিন্তু ভ্যাকেন্সিটা অনেকটাই বেশি। ওকে, নেক্সট তোমাদের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলে দিই। এখানে তোমাদের একটু আগে বললাম যে এখানে তোমাদের ভিন্ন ভিন্ন পোস্টে নিয়োগটা করা হচ্ছে। তো এখানে কোন কোন পোস্টে এখানে নিয়োগটা চলছে কিংবা কোন কোন পোস্টে তোমরা আবেদন করতে পারবে তোমাদের বলে দিই পোস্টের নামগুলো। দেখো, এখানে রয়েছে কনস্টেবল ড্রাইভার পোস্ট, নিচে দেখতে পাচ্ছ এখানে রয়েছে কনস্টেবল মোটর মেকানিক ভেহিকেল, কোবলার, কার্পেন্টার, টেইলর, ব্রাশ ব্যান্ড, পাইপ ব্যান্ড, গার্ডেনার, বাগলার, পেইন্টার, কুক, বারবার কাম হেয়ার ড্রেসার, ওয়াশারম্যান এবং তার সঙ্গে সঙ্গে ওয়াটার ক্যারিয়ার রয়েছে, সাফাই কর্মচারী রয়েছে, মেসন, প্লাম্বার এবং ইলেকট্রিশিয়ান। এতগুলো কিন্তু পোস্ট রয়েছে। তবে এইখানে কিন্তু তোমাদের প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু এখানে তোমাদের যোগ্যতা কিন্তু আলাদা লাগবে, তোমাদের একটু পরে বলছি। তবে তার আগে তোমাদের বলে দিই, যারা তোমরা কনস্টেবল ড্রাইভার পোস্টে আবেদন করবে, তোমাদের এজ লিমিট চাওয়া হয়েছে এখানে 21 থেকে 27 বছর, মানে তোমাদের বয়সটা 21 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। এবং এখানে অন্যান্য যে সমস্ত পোস্টগুলো কথা বললাম, এই সমস্ত পোস্টে যারা তোমরা আবেদন করবে তোমাদের কিন্তু এজ লিমিটটা তোমাদের চেক করা হবে 18 থেকে 23 বছরের মধ্যে। ওকে, বুঝতে পারলাম। এবার এখানে কিন্তু প্রতিটি পোস্টের জন্য এখানে তোমাদের এজ লিমিটে ছাড়গুলো দেওয়া হবে। যারা তোমরা SC ST তোমরা আপার এজ লিমিটে 5 বছর ছাড় পেয়ে যাবে, ওবিসি হলে তোমরা 3 বছর ছাড় পেয়ে যাবে। ওকে, এবার গুরুত্বপূর্ণ যেটা পয়েন্ট, এখানে তাহলে এই সমস্ত পোস্টে আবেদন করতে হলে যোগ্যতা কি দরকার কিংবা শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে।
দেখো এখানে তোমরা নিচের দিকে আসবে, এখানে কিন্তু প্রতিটা পোস্ট অনুযায়ী আলাদা আলাদা কোয়ালিফিকেশন উল্লেখ করা রয়েছে। প্রথম রয়েছে ড্রাইভার পোস্ট, যারা তোমরা ড্রাইভার পোস্টে আবেদন করবে এখানে বলা হচ্ছে মিনিমাম তোমাদের যোগ্যতা দরকার, এখানে ম্যাট্রিকুলেশন মানে মাধ্যমিক পাস অবশ্যই দরকার। তার সঙ্গে সঙ্গে তোমাদের টেকনিক্যাল কোয়ালিফিকেশন দরকার কি, যেহেতু তোমরা ড্রাইভার পোস্টে আবেদন করবে তোমাদের বলা হচ্ছে এখানে শুড প্রসেস হেভি ট্রান্সপোর্ট ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড শুড বি পাস ড্রাইভিং টেস্ট অ্যাট দ্য টাইম অফ রিক্রুটমেন্ট। মানে তোমাদের কিন্তু অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে মানে হেভি মোটর ভেহিকেলের, এবং তোমাদের একটা ড্রাইভিং টেস্ট দিতে হবে, তবে কিন্তু তোমাদের এখানে চাকরিতে নেওয়া হবে। আশা করি বুঝতে পারলাম। এবার তোমাদের নিচে বলা হচ্ছে মেকানিক মোটর ভেহিকেল, এই পোস্টে যারা তোমরা আবেদন করবে তোমাদের কিন্তু এখানে যোগ্যতা লাগছে কি, যোগ্যতা লাগছে তোমাদের মাধ্যমিক পাস অবশ্যই করতে হবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের টেকনিক্যাল কোয়ালিফিকেশান লাগছে প্রসেসিং 2 ইয়ার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট মানে আইটিআই তোমাদের কিন্তু অবশ্যই থাকতে হবে 2 বছরের তোমার যদি এখানে মেকানিক মোটর ভেহিকেলে আইটিআই সার্টিফিকেট থেকে থাকে অবশ্যই কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। এবার যে দুটি তোমাদের পোস্টের কথা বললাম ওই দুটি পোস্ট বাদে আর বাদ বাকি যে সমস্ত পোস্টগুলো রয়েছে সমস্ত পোস্টে তোমাদের এখানে যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস, এবং এখানে আরও বলা হচ্ছে টেকনিক্যাল কোয়ালিফিকেশনের জায়গায় যে মাস্ট বি প্রফিসিয়েন্ট অ্যান্ড ওয়ার্ক ইন এ রেসপেক্টিভ, মানে তুমি যে ট্রেডে আবেদন করবে ওই ট্রেডটায় তোমাদের কাজ করার দক্ষতা থাকতে হবে এবং অবশ্যই প্রফিসিয়েন্সি থাকতে হবে। এখানে কিন্তু কোন রকম সার্টিফিকেট চাওয়া হয়নি, যার জন্য অবশ্যই তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। ওকে, যার জন্য অবশ্যই তোমরা যারা এলিজিবল আবেদন করতে চাও অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। আবেদন করার জন্য এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস লাগছে 100 টাকা। তবে এখানে কিন্তু প্রতিটা পোস্টে তুমি যদি একের বেশি পোস্টে আবেদন করতে চাও অবশ্যই কিন্তু এখানে তোমাদের ডবল ফি পেমেন্ট করে আবেদনটা করতে হবে। ওকে, এবার এখানে বলা হচ্ছে যে যারা তোমরা ওবিসি জেনারেল ইডব্লিউএস ক্যাটাগরি তোমাদের 100 টাকা লাগছে, আর যারা তোমরা এসসি এসটি এবং ফিমেল ক্যাটাগরি কিংবা যারা তোমরা এক্স সার্ভিসম্যান তোমাদের কিন্তু এখানে কোন রকম ফিস লাগবে না, তোমরা বিনামূল্যে আবেদন করতে পারবে। আশা করি বুঝতে পারলাম। এবার তোমাদের বলে দিয়ে যারা তোমরা আবেদন করবে তোমাদের এখানে সিলেকশনটা কয়টি ধাপে হবে। দেখো এখানে কিন্তু 15 নম্বর পয়েন্টে বলা আছে স্কিম অফ এক্সামিনেশান, যেখানে বলা হচ্ছে যে প্রথম তোমাদের হবে পিইটি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, এবং তার সঙ্গে সঙ্গে হবে তোমাদের পিএসটি মানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে। এবার পিইটি এবং পিএসটি হওয়ার পর তোমাদের হবে এখানে কম্পিউটার বেসড টেস্ট মানে সিবিটি পরীক্ষা হবে। এবার এই যে সিবিটি পরীক্ষা তোমাদের কিন্তু 100 নম্বরে হবে, 100 নম্বরের জন্য তোমাদের 2 ঘন্টা টাইম দিয়ে হবে। কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে এখানে কিন্তু তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং রয়েছে, জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, এলিমেন্টারি ম্যাথমেটিক্স রয়েছে এবং হিন্দি অথবা ইংলিশ যে কোনো একটা তোমাদের সিলেকশন করতে হবে। তো এখানে মাল্টিপল চয়েস তোমাদের কোশ্চেনগুলো করা হবে এবং নেগেটিভ মার্কিং রয়েছে 0.25 মানে 4% উত্তর ভুল করলে 1 নাম্বার কাটা যাবে। ওকে, এবার এখানে কিন্তু লিখিত পরীক্ষাটা হওয়ার পর তোমাদের ট্রেড টেস্ট হবে, এবং যারা তোমরা ড্রাইভার পোস্টে আবেদন করবে তোমাদের ড্রাইভিং টেস্টটা নেওয়া হবে এবং তারপর তোমাদের সিলেকশনটা হবে। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই যে সমস্ত তোমাদের নোটিফিকেশানে উল্লেখ করা ছিল ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোমাদের বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। তাছাড়া এখানে কিন্তু অনলাইন আবেদনটা আগামী 20 এপ্রিল থেকে শুরু হলে তোমাদের কীভাবে অনলাইন আবেদন করতে হবে এই টপিকে ভিডিও নিয়ে আসবো। ওকে।